একটি ব্যস্ত সকালে বিমানবন্দরে জীবনের গতি যেন থামার উপক্রম। চারদিকে সুটকেসের চাকার শব্দ আর ঘোষণার কোলাহল এক অদ্ভুত ছন্দ তৈরি করছিল। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া মানুষের মুখে ছিল তাড়াহুড়ো, কিন্তু তাদের মধ্যে একজন পুরুষ এক অজানা শূন্যতা নিয়ে গেটের দিকে এগিয়ে চলছিল। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি, যেন জীবনের কোনো অধ্যায় তার হৃদয়কে ভারী করে রেখেছে। এই গল্প তারই, যে একদিন অহংকারে হারিয়েছিল তার সবচেয়ে মূল্যবান সম্পর্ক, আর আজ সেই হারানো অতীতের মুখোমুখি হয়ে খুঁজে পেতে চায় নিজের হারানো শান্তি। বিমানবন্দরের সকাল ছিল, মানুষ তাদের ফ্লাইটের দিকে ছুটছিল। সুটকেসের শব্দ আর ঘোষণার কোলাহল চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। ভিড় এতটাই ছিল যে পা রাখার জায়গা ছিল না। তবুও সেই ভিড়ের মাঝে একজন পুরুষ ক্লান্তভাবে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মুখে এক অদ্ভুত ক্লান্তি ছিল, যেন ঘুম নয়, আত্মাই ক্লান্ত হয়ে পড়েছে। তার চোখের নিচে হালকা গাঢ় দাগ ছিল, মনে হচ্ছিল রাতের ঘুম তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার চলার ভঙ্গিতে একটা বাধ্যতা ছিল। হাতে টিকিট ছিল, কিন্তু মন কোথাও আটকে ছিল। সে জানালার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকালো। বিমানগুলো উড়তে দেখে তার মনে একটা চিন্তা জাগল, যদি জীবনের সব দুঃখ এভাবে উড়ে যেত। সে পকেট থেকে মোবাইল বের করল, দেখল কোনো মেসেজ নেই, কোনো কল নেই। সে গভীর শ্বাস নিয়ে ব্যাগ তুলে ধীরে ধীরে সিকিউরিটি লাইনে দাঁড়াল। তার সামনে পিছনে মানুষ হাসছিল, কেউ ভিডিও কলে ছিল, কেউ পরিবারের সঙ্গে কথা বলছিল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না, যেন তার ভেতর কিছু ভেঙে গেছে। হঠাৎ পাশে দাঁড়ানো একটি শিশুর হাসি তার দৃষ্টি আকর্ষণ করল। সে এক মুহূর্তের জন্য মুচকি হাসল। তারপর সেই পুরনো স্মৃতিগুলো তার মনে ফিরে এলো। সেই স্মৃতি যখন সে কারো সঙ্গে এমনই ভ্রমণ করত, সঙ্গে ছিল হাসি, কথাবার্তা, স্বপ্ন, কিন্তু এখন শুধু নীরবতা। সে চারিদিকে তাকাচ্ছিল, কিন্তু তার গন্তব্য কোথায় তা জানা ছিল না। যেন শরীর চলছিল, কিন্তু আত্মা কোথাও পিছনে ছিটকে পড়েছিল। সে এক কোণে গিয়ে বসল এবং পানির বোতল থেকে এক ঢোক নিল। পানির সঙ্গে যেন তার চোখ থেকেও কিছু বেরিয়ে এলো। সে নিজেকে সামলে নিয়ে ভাবতে লাগল, কবে থেকে সে এতটা একা হয়ে গেল। আগে মানুষ তার চারপাশে থাকত, বন্ধু, আত্মীয়, সবাই, কিন্তু এখন শুধু নীরবতা। সে কারো সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। বিমানবন্দরের ভিড়ের মধ্যেও সে সবচেয়ে বেশি একা ছিল। সে চোখ বন্ধ করে ভাবল, হয়তো এটাই জীবনের সত্য। কিছু সম্পর্ক ভ্রমণের মতো, যা চলে কিন্তু গন্তব্যে পৌঁছায় না। তবুও মানুষ আশা ছাড়ে না। হয়তো সেই আশাতেই সে এখনও সেখানে বসেছিল, যেখানে আকাশের উড়ান তার অতীতের পরন্ত ছায়ার থেকে দূরে নিয়ে যেতে পারত। পুরুষটির নাম ছিল আরিফ, যে একসময় তার অহংকারের জন্য তার স্ত্রী নীলাকে তালাক দিয়েছিল। বিয়ের প্রথম দিনগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। যখন সকালে একসঙ্গে চা তৈরি হতো, তখন সন্ধ্যা হাসি আর কথায় কাটত। তাদের মধ্যে এত গভীর সম্পর্ক ছিল যে মনে হতো কোনো শক্তি তাদের কখনো আলাদা করতে পারবে না। কিন্তু সময় ধীরে ধীরে বদলে গেল। দায়িত্বের বোঝা বাড়তে লাগল। আরিফের অফিসের চাপ বাড়ি পর্যন্ত আসতে লাগল। নীলা চেষ্টা করত তার মেজাজ ঠিক করতে, কখনো তার পছন্দের খাবার তৈরি করত, কখনো তার পছন্দের গান শোনাত। কিন্তু আরিফ আর সে আগের মানুষ ছিল না। তার স্বভাব কঠোর হয়ে গিয়েছিল। ছোট ছোট বিষয় ঝগড়া বাড়তে লাগল। আগে যে হাসি ভালোবাসায় রূপ নিত, তা এখন তর্কে পরিণত হতো। দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকল। এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল, তখনও তাদের মধ্যে নীরবতা ছিল। নীলা বলল, আরিফ, আমরা কি এভাবেই সারা জীবন থাকব? আরিফ রাগের মাথায় বলে উঠল, যদি তুমি থাকতে না চাও তাহলে থেকো না। আর সেই কথাগুলো তাদের সম্পর্কের শেষ দেয়াল ভেঙে দিল। তালাকের কাগজে সই করার সময় আরিফের হাত কাঁপছিল, কিন্তু তার অহংকার তাকে থামতে দেয়নি। নীলার চোখে জল ছিল, কিন্তু সে মাথা নিচু করে নিয়েছিল, কারণ সে জানত যখন ভালোবাসা সম্মান হারায়, তখন সম্পর্ক শুধুই বোঝা হয়ে যায়। সময় কাটতে থাকল, কিন্তু আরিফের রাগ ধীরে ধীরে অনুশোচনায় রূপ নিল। সে প্রতিটি জিনিসে নীলার ছায়া খুঁজত। বাড়িতে রাখা পুরনো জিনিসগুলো তার হৃদয়ে আঘাত করত। তার পছন্দের সুগন্ধ তাকে নীলার কথা মনে করাত। রাতে যখন সে একা থাকত, তখন নীলার কথাগুলো তার কানে বাজত। সে ভাবত, যদি সেদিন সে রাগের মাথায় সেই কথা না বলত, যদি সে তাকে একবার জড়িয়ে ধরে ক্ষমা চাইত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সম্পর্কের কাগজে কালি শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে লেখা নাম
এখনও তাজা ছিল। সে এখনও তার ভেতরে জীবিত ছিল। সে তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু প্রতিবার সেই একই অনুভূতি তাকে থামিয়ে দিত যে সে নিজের হাতে তার সুখ হারিয়েছে, আর এখন যা ছিল তা শুধুই শূন্যতা যা প্রতিদিন তার সঙ্গে চলত। নীলা তালাকের পর কারো উপর বোঝা হবার পরিবর্তে নিজেকে সামলে নিয়েছিল। সে পড়াশোনা করা, বুদ্ধিমান ছিল এবং জানত যে জীবন সবসময় একরকম হয় না, কখনো সহজ হয়, কখনো এত কঠিন যে মানুষ ভেঙে পড়তে শুরু করে। কিন্তু নীলা ভাঙতে বেছে নেয়নি। সে তার ভেতরের ভয়কে কণ্ঠ দেয়নি। সে নিজেকে বলেছিল, যদি সঙ্গী না থাকে তাতে কি, আমি নিজেকে সামলাতে পারি। আর সেই দিন থেকে সে তার নতুন শুরু করার চেষ্টা শুরু করেছিল। তার কাছে বেশি টাকা ছিল না, বড় বাড়ি ছিল না, আর না ছিল কোনো সাহায্য, কিন্তু তার কাছে ছিল আত্মসম্মান, যা কোনো সম্পদের চেয়ে কম ছিল না। সে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করল। প্রথমে কিছু লোক তাকে তাচ্ছিল্য করল। কেউ বলল, তালাকপ্রাপ্ত মহিলার জন্য সম্মানের সঙ্গে কাজ পাওয়া সহজ নয়। কিন্তু নীলা সেই কথাগুলো বাতাসে উড়িয়ে দিল। সে বলল, আমার দরকার কাজ, দয়া নয়। আর ধীরে ধীরে সে ছোট ছোট কাজ শুরু করল। কখনো কোনো ক্যাফেতে পরিষ্কার করত, কখনো অফিসে নথি সামলাত। লোকে তাকে দেখে ভাবত, এত পড়াশোনা করা মেয়ে এসব কেন করছে? কিন্তু নীলার ভেতরে একটা আলাদা আগুন ছিল। সে বলতো, পরিশ্রমের চেয়ে বড় সম্মান আর কিছু নেই। সে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ঝুঁকিয়ে দিয়েছিল, কিন্তু কারো কাছে সাহায্য চায়নি। প্রতি সন্ধ্যায় যখন সে তার ছোট্ট ঘরে ফিরত, তখন আয়নায় নিজেকে দেখত এবং বলতো, আজও আমি ভাঙিনি, আমি বেঁচে আছি। তার ঘর ছোট ছিল, কিন্তু স্বপ্নের কোনো কমতি ছিল না। দেয়ালে সে নিজের হাতে লেখা কিছু শব্দ লাগিয়েছিল, যা তাকে প্রতিদিন সাহস দিত, যেমন আশাই সেই জিনিস যা অন্ধকারেও পথ দেখায়। কয়েক মাস পর তাকে বিমানবন্দরের একটি ছোট স্টলে কাজ পাওয়া গেল, যেখানে তাকে যাত্রীদের পানি এবং স্ন্যাক্স দিতে হতো। প্রথমে তাকে অদ্ভুত লাগল, কিন্তু পরে সে সেই কাজকেও সম্মানের দৃষ্টিতে দেখল। সে প্রতিটি বোতল বিক্রি করার সময় মুচকি হাসত, কারণ তার মনে হতো প্রতিটি হাসি তার আত্মবিশ্বাসের সাক্ষ্য দেয়। ধীরে ধীরে লোকেরা তাকে চিনতে শুরু করল। তার বিনয়, তার সততা সবাইকে পছন্দ হতে লাগল, এবং সে তার পরিশ্রম দিয়ে নিজের পথ তৈরি করছিল। তার হৃদয়ে এখনও দুঃখ ছিল, কিন্তু সেই দুঃখ তাকে শক্তিশালী করে তুলেছিল। সে কখনো কাউকে দোষ দেয়নি, না স্বামীকে, না পরিস্থিতিকে। সে শুধু বলেছিল, জীবনের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন মানুষ ভেঙেও নিজেকে জোড়া লাগায়, আর সে তাই করছিল। সেদিন যখন আরিফ বিমানবন্দরে পৌঁছল, তার দৃষ্টি হঠাৎ সেই মহিলার দিকে গেল যে যাত্রীদের পানির বোতল বিক্রি করছিল। তার পা ধীরে হয়ে গেল। সে ভাবল, হয়তো ক্লান্তির কারণে সে এমন অনুভব করছে। কিন্তু যখন তার দৃষ্টি সেই মুখের ওপর পড়ল, তখন তার হৃদয়ের ধড়কন যেন থেমে গেল। সে কিছুক্ষণের জন্য শ্বাস আটকে রাখল, চোখ ঝাপটাল, যাতে নিশ্চিত হতে পারে যে সে সত্যি তাকে দেখছে। সেটা ছিল নীলা। সেই মুখ, সেই চোখ, সেই সরলতা। শুধু এখন সেই চোখের চমকের জায়গায় একটা ক্লান্তি আর গভীরতা এসে গিয়েছিল। সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময় থেমে গেছে। তার চারপাশের ভিড়ের শব্দ মিলিয়ে গিয়েছিল, ঘোষণা আর লোকজনের কথাবার্তা সব দূরে ছড়ে গিয়েছিল। সে শুধু তাকিয়ে দেখছিল। নীলা নীল ইউনিফর্মে ছিল, চুল বাঁধা ছিল এবং হাতে পানির বোতল ছিল, যা যাত্রীদের দিতে দিতে সে মুচকি হাসছিল। তার হাসিতে সেই সরলতা ছিল যা একসময় আরিফকে আকর্ষণ করত, কিন্তু এখন সেই হাসিতে বাধ্যতা আর শালীনতার মিশ্রণ ছিল। আরিফের হৃদয় কেঁপে উঠল। তার মনে পড়ল কিভাবে সে একসময় বলেছিল, তোমার আমার চেয়ে টাকার চিন্তা বেশি, আর আজ সেই নারী অন্যদের পানি বিক্রি করছে। কিন্তু তার মুখে কোনো কুঞ্চন ছিল না। সে বুঝতে পারল এই নারী হার মানেনি। সে জীবনের কাছে মাথা নত করতে অস্বীকার করেছে, আর এই কথাটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আরিফ ভাবতে লাগল, সত্যিই কি এই সেই নারী যার সঙ্গে সে একসময় তার সবকিছু ভাগ করে নিয়েছিল, যার ওপর রাগের মাথায় সে এমন কথা বলেছিল যে আজও তার হৃদয় কাঁটার মতো বিঁধছে? নীলা হয়তো তাকে দেখে ফেলেছিল, কিন্তু সে এমন ভাব দেখালো যেন দেখেনি, কারণ তার কারো সহানুভূতির প্রয়োজন ছিল না। আরিফের ভেতরে যেন ঝড় উঠল। তার পা আর এগোচ্ছিল না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। সে শুধু তাকে দেখতে থাকল এবং অনুভব করল যে এই সেই নারী যে একসময় তার হাত ধরেছিল এবং আজ সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এই ভিড়ে, যেখানে সবাই তাড়াহুড়োয়, সে এক মুহূর্তের জন্য থেমে গেল এবং নিজেকে প্রশ্ন করল, এটাই কি তার গন্তব্য ছিল? এটাই কি সেই শেষ যা সে বেছে নিয়েছিল? এখন তার ভেতরের মানুষটি তার নিষিদ্ধান্তের জন্য লজ্জিত ছিল। সে নিজেকে থামাতে পারল না, ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদয় একটাই কথা বাজছিল, হয়তো এখন সময় এসেছে সবকিছু ঠিক করার।
তার চোখে এক মুহূর্তের জন্য লজ্জা এবং অনুশোচনা দুটোই ঝিলিক দিয়ে উঠল। সে সেই জায়গায় দাঁড়িয়ে রইল যেখান থেকে সে নীলাকে দেখছিল। ভিড় এগিয়ে যাচ্ছিল, লোকেরা চিৎকার করছিল, শব্দ উঠছিল, কিন্তু আরিফের কানে কোনো শব্দ পড়ছিল না। সে শুধু তার হৃদয়ের ধড়কন শুনতে পাচ্ছিল। সেই ধড়কন যা একসময় নীলার হাসির ওপর তীব্র হতো, এখন অনুশোচনায় ভারী হয়ে গিয়েছিল। তার মনে একটা চলচ্চিত্র চলছিল, যেখানে তার সব পুরনো মুহূর্ত আবার জীবন্ত হয়ে উঠেছিল। তার মনে পড়ল যখন তারা দুজন একসঙ্গে থাকত। নীলা তার জন্য সকালের চা তৈরি করত এবং মজা করে বলতো, দুনিয়ার সবচেয়ে ভালো কাজ হলো তোমার জন্য দিন শুরু করা। আর আরিফ হেসে বলতো, তোমার ছাড়া আমার সকাল অসম্পূর্ণ। কিন্তু আজ সেই মানুষটি ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল এবং তার সেই সকালগুলো কোথাও হারিয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল কিভাবে সে রাগ আর অহংকারের কারণে তাকে ছেড়ে দিয়েছিল, কিভাবে সে এমন একজন নারীকে একা ফেলে দিয়েছিল যে সব সময় তার পাশে ছিল। সে ভেতর থেকে ভেঙে পড়ল, তার চোখে জল এলো। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় ক্ষতি টাকা বা খ্যাতি হারানো নয়, বরং সেই মানুষটিকে হারানো যে নিঃস্বার্থে তোমাকে ভালোবাসত। নীলা প্রতিটি যাত্রীকে হাসিমুখে পানি দিচ্ছিল। তার চোখের নিচে ক্লান্তির চিহ্ন ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। আরিফের মনে হল সে এখনও ততটাই শক্তিশালী যতটা আগে ছিল। সে অনুভব করল যে নীলা হার মানেনি। সে কারো দয়া চায়নি, সে নিজেকে নিজে তুলে ধরেছে এবং এই কথাটা তাকে ভেতর থেকে ভেঙে দিল। সে চাইছিল এগিয়ে গিয়ে বলতে, মাফ করে দাও, কিন্তু শব্দ তার ঠোঁট পর্যন্ত এসে থেমে যাচ্ছিল, কারণ সে জানত যা সে হারিয়েছে তার ফিরে পাওয়ার অধিকার তার আর নেই। সে সেখানেই দাঁড়িয়ে রইল। ভিড় তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তার জন্য সময় থেমে গিয়েছিল। তার চোখ থেকে ঝরা অশ্রু কেউ দেখেনি, কিন্তু তার ভেতরে একটা ঝড় চলছিল। সে অনুভব করল কখনো কখনো মানুষ ভুল করে কাউকে হারায় না, বরং নিজের জেদের কারণে তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলে। আর সেই জেদ আজ তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে নীলার কাছে গেল। তার পা যেন নিজে নিজেই টেনে নিয়ে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তার হৃদয় আরও জোরে ধড়কচ্ছিল, যেন বছরের পর বছরের বোঝা প্রতিটি শ্বাসের সঙ্গে হালকা হচ্ছিল। নীলা তাকে দেখল, কিন্তু তার মুখে কোনো বিস্ময় ছিল না, শুধু একটা হালকা হাসি ছিল, যা তাচ্ছিল্য বা অভিযোগ নয়, বরং একটা শান্তি ছিল যা সব দুঃখকে অতিক্রম করেছিল। সে বলল, জীবন থেমে থাকে না আরিফ, শুধু পথ বদলে যায়। তার কথায় শক্তি আর সরলতা দুটোই ছিল। আরিফ কিছুক্ষণ তাকে দেখল, তারপর বলল, তুমি কেমন আছো নীলা? নীলা মাথা নিচু করে বলল, যতটা ছিলাম তার চেয়ে বেশি সামলে উঠেছি। আরিফ তার হাতে থাকা পানির বোতলগুলো দেখল এবং সেই মুহূর্তে অনুভব করল পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না, ছোট হয় সে যে অন্যের মূল্য বোঝে না। সে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নীলা শান্ত স্বরে বলল, কষ্ট নয়, শিক্ষা দিয়েছ। এখন আমি কারো উপর নির্ভর করি না, আর এটাই আমার জয়। আরিফের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু তাকে দেখছিল। তার ভেতরে একটা অদ্ভুত নীরবতা ছিল, যেন সে শব্দ খুঁজছিল, কিন্তু সব শব্দ কোথাও হারিয়ে গিয়েছিল। নীলা বলল, আরিফ, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আগে আমি ভাবতাম ভালোবাসাই সবকিছু, কিন্তু এখন বুঝেছি ভালোবাসার চেয়ে বড় হলো আত্মসম্মান। আরিফের চোখ ভিজে এলো। সে বলল, আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি তুমি আমার সবচেয়ে বড় শক্তি ছিলে, আর আমি সেটাকে দুর্বলতা ভেবে ভুল করেছিলাম। নীলা মুচকি হেসে বলল, দেরিতে বোঝাও একটা বোঝা, কিন্তু এখন আমার পথ আলাদা, আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আরিফ তার চোখের দিকে তাকালো, সেখানে কোনো রাগ ছিল না। সে বাঁশের দোকান থেকে ঠান্ডা পানি এনে নীলার টেবিলে রাখল। তার হৃদয় দ্রুত ধড়কছিল। প্রতিটি পদক্ষেপে সে তার অতীতের ভুলের জন্য অনুশোচনা অনুভব করছিল। সে দেখল নীলা এখনও মুচকি হাসছে, কিন্তু সেই হাসি তাচ্ছিল্য বা অভিযোগের ছিল না, বরং একটা সরলতা ছিল যা বছরের পর বছরের পরিশ্রম এবং সংগ্রাম থেকে এসেছিল। আরিফ ধীরে বলল, এখন থেকে এই দোকান আমাদের হবে। শব্দগুলোর সঙ্গে তার কণ্ঠে যে উষ্ণতা ছিল, তা শুধু তার অনুশোচনার নয়, বরং সম্মান ফিরিয়ে দেওয়ারও ছিল। নীলা তৎক্ষণাৎ বলল, আমার দয়ার প্রয়োজন নেই। তার চোখে চমক ছিল।
তার হাসিতে আত্মবিশ্বাস ছিল, তার কণ্ঠে স্থিরতা এবং শক্তি দুটোই ছিল। আরিফ শান্ত স্বরে বলল, দয়া নয়, সম্মান চাই, আর তা আমি ফিরিয়ে দিতে এসেছি। এই বলে সে অনুভব করল যে এই ছোট কাজটিতে তাকে তার পূর্বের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করার সুযোগ মিলছে। নীলা তার চোখের দিকে তাকিয়ে দেখল এবং বুঝতে পারল যে এখন আরিফের উদ্দেশ্য তাকে ছোট করা বা নিজেকে বড় দেখানো নয়, বরং সত্যি সে তার অহংকার এবং হারানো সময়ের অনুভূতি উপলব্ধি করেছে। আরিফ অনুভব করল যে ভালোবাসা শুধু সম্পর্ক বা শব্দে নয়, বরং সম্মান এবং বোঝাপড়ায় থাকে। সে দেখল যে নীলা বছরের পর বছরের পরিশ্রম এবং সংগ্রাম দিয়ে নিজেকে তৈরি করেছে এবং তার প্রতিটি হাসিতে আত্মসম্মান ঝলকছে। সেই মুহূর্তটা আরিফের জন্য এমন ছিল যেন তার ভেতরের সব দেওয়াল ভেঙে পড়ছে এবং সে ইতস্তত করে তার ভুল স্বীকার করছে। সে অনুভব করল যে নীলার শক্তি শুধু তার পরিশ্রমে নয়, বরং তার নীরবতায়ও রয়েছে, যে নীরবতায় সে কখনো তার দুর্বলতা দেখায়নি এবং আজ সেই নীরবতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। আরিফ ধীরে মাথা নিচু করল এবং বুঝতে পারল যে প্রকৃত ভালোবাসা তাই যা কাউকে ছোট করে না, এবং প্রকৃত জয় তাই যা মানুষ তার অহংকার অতিক্রম করে অন্যের সম্মান করে। এই ভেবে সে সিদ্ধান্ত নিল যে এখন সে শুধু নীলার জন্যই নয়, বরং নিজের জন্য সঠিক পথ বেছে নেবে। আর এই চিন্তা তাকে ভেতর থেকে ধীরে ধীরে হালকা এবং শান্ত অনুভব করাচ্ছিল। সেই মুহূর্তটা চারপাশের মানুষের জন্য অনন্য ছিল। বিমানবন্দরের ভিড়ে সবাই তাদের কাজে ব্যস্ত ছিল। লোকেরা তাড়াহুড়োয় ছিল, হাতে সুটকেস ছিল, শিশুরা কাঁদছিল, ঘোষণার শব্দ চারদিকে বাজছিল। কিন্তু আরিফ এবং নীলার মধ্যে এই মুহূর্তটা সেই ভিড় থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কারো চোখে জল ছিল, যারা এই দৃশ্যের সত্যতা অনুভব করছিল। কারো মুখে হাসি ছিল, যারা এই মুহূর্তের উষ্ণতা অনুভব করছিল। নীলার চোখে চমক ফিরে এসেছিল, তার হাসিতে এখন আবার আত্মবিশ্বাস ঝলকছিল। তার স্থির চলনে বছরের পর বছরের পরিশ্রম এবং সংগ্রামের গল্প লুকিয়েছিল। আরিফের মুখে শান্তি ছিল, সে বছরের পর বছর পর কাউকে হৃদয় দিয়ে অনুভব করেছিল। এই শান্তি টাকায় কেনা যায় না, না কোনো তাৎক্ষণিক সুখে, বরং এই শান্তি তখনই আসে যখন মানুষ তার ভেতরের ভুলগুলো বোঝে এবং সেগুলো সংশোধন করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তটা আরিফের জন্য এত গভীর ছিল যে সে অনুভব করল সময় এবং অহংকার তাকে কত বড় শিক্ষা দিয়েছে, আর এখন সেই শিক্ষা তার ভেতরে সম্মান এবং বোঝাপড়ার অনুভূতি হয়ে গিয়েছিল। নীলার পাশে দাঁড়িয়ে সে অনুভব করল যে ভালোবাসা শুধু শব্দ বা দেখানোতে নয়, বরং তা তখনই প্রকাশ পায় যখন মানুষ তার সঙ্গীর মূল্য দেয় এবং তার সংগ্রামগুলো বোঝে। সে দেখল যে নীলা তার জীবনের কঠিন পথে কখনো হার মানেনি এবং তার পরিশ্রম এবং আত্মসম্মানের জোরে নিজেকে শক্তিশালী করেছে। সবকিছু দেখে আরিফের ভেতরে পুরনো কথাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সে স্মরণ করতে লাগল কিভাবে সে ছোট ছোট ভুল বোঝাবুঝির জন্য নীলাকে কষ্ট দিয়েছিল, এবং এখন সে বুঝতে পারছিল যে সত্যি সম্পর্ক শুধু বোঝাপড়া এবং সম্মানে টিকে থাকে, অহংকার বা দেখানোতে নয়। চারপাশে যাওয়া আসা লোকেরাও কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, যেন হাওয়া থেমে গিয়েছিল, সবকিছু থমকে গিয়েছিল। আর এই নীরবতায় সবারই অনুভব করছিল যে এখানে শুধু একটা সম্পর্ক নয়, বরং বছরের পর বছরের আবেগের নির্যাস রয়েছে। আরিফ ধীরে ধীরে তার ভেতরে তাকিয়ে দেখল যে অনুশোচনা এখন তাকে দুর্বল করছে না, বরং তাকে বদলে দিচ্ছে। তাকে বোঝা গেল যে এখন সে তার ভুল সংশোধন করতে এবং নীলার সম্মানের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। এই মুহূর্তটা এত দীর্ঘ এবং গভীর ছিল যে সে অনুভব করল জীবনের প্রকৃত জয় তাই যে মানুষ তার অহংকার ছেড়ে অন্যের সম্মান করে, আর এই অনুভূতি তাকে ভেতর থেকে শান্তি দিচ্ছিল। সেই দিনের পর তারা আর কখনো একে অপরকে ছেড়ে যায়নি। আরিফ অনুভব করল যে জীবনে সবচেয়ে বড় জয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখা নয়, বরং তাদের সম্মান করাও। সে নীলাকে তার নতুন প্রকল্পে অংশীদার করল, যাতে সে তার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মূল্য দিতে পারে এবং তারা দুজনে মিলে তাদের কাজ এবং জীবনের দায়িত্ব ভাগ করে নিতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করল এবং প্রতিদিন অনুভব করল যে তাদের মধ্যে বিশ্বাস এবং সম্মানই প্রকৃত ভালোবাসা। বিয়ে ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছিল। কখনো কখনো তালাক ভালোবাসাকে শেষ করে না, শুধু বোঝাপড়া দেরিতে হয়, আর সেই বোঝাপড়াই তাদের আবার এক করল। আরিফ নীলাকে বলল, আমি বুঝেছি যে ভালোবাসা অহংকার আর ইগো দিয়ে নয়, বরং বোঝাপড়া এবং সম্মান দিয়ে তৈরি হয়। আর নীলা মুচকি হেসে বলল, আমি সবসময় এটাই চেয়েছিলাম যে আমার পরিশ্রম আর আমার সম্মানকে কেউ কম না ভাবে।
তারা ধীরে ধীরে তাদের জীবনকে আবার সাজালো। ছোট ছোট মুহূর্ত এবং একসঙ্গে কাটানো অভিজ্ঞতা তাদের শিখিয়েছিল যে সম্পর্কের প্রকৃত শক্তি শুধু ভালোবাসায় নয়, বরং বোঝাপড়া এবং সম্মানে থাকে। এখন তাদের জীবন আগের চেয়ে বেশি সুখী ছিল। প্রতিদিন একটা নতুন শুরুর মতো লাগছিল এবং দুজনেই জানত যে তারা সবসময় একে অপরের পাশে থাকবে। তাদের গল্প শুধু একটা ভালোবাসার গল্প নয়, বরং মানবতা, বোঝাপড়া এবং সম্মানের একটি উদাহরণ হয়ে গিয়েছিল। যদি আপনিও এমন গল্প থেকে অনুপ্রাণিত হতে চান এবং দেখতে চান যে জীবনে সম্পর্কের প্রকৃত মূল্য কী, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে আপনি প্রতিটি নতুন গল্পের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং কখনো কোনো প্রেরণাদায়ক গল্প মিস না হয়।